বিডি এক্সপার্ট খুব ট্রাস্টেড একটা এজেন্সি। আমি তাদের 24/7ই পেয়েছি তাদের গাইডলাইনগুলো, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। একদম শুরু থেকে যেদিন আমি ইউনিভার্সিটিতে এপ্লাই করি সেখান থেকে একদম আমার ভিসা পাওয়া A to Z বিডি এক্সপার্ট যেভাবে সাপোর্ট করেছে আসলে সেটা বলে বোঝানোর মতো না। ধন্যবাদ আমার পরিবার আর বিডি এক্সপার্টকে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক, অনেক ভালো আছেন। ইউজুয়ালি আমরা যারা এডুকেশন সেক্টরে কাজ করি, কাউন্সেলিং করি, আমরা কিন্তু ইদানিং মার্ক করি যে ইউকে, কানাডা বা অস্ট্রেলিয়া ছাড়াও স্টুডেন্টরা কিন্তু ইউরোপে যাওয়ার ক্ষেত্রে এখন অনেক বেশি আগ্রহী। এবং ইউরোপে যে কান্ট্রিগুলো আছে এগুলোর মধ্যে অন্যতম এখন যে কান্ট্রিটা সেটা হচ্ছে মাল্টা, যেখানে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করতে যাচ্ছেন। এবং আজকে আমাদের সাথে যারা আছেন তারা তাদের হায়ার এডুকেশনের জন্য মাল্টাতে যাচ্ছেন। তাদের সবাইকে অনেক কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সো আজকে আমরা তাদের সাথেই গল্প করব যে তাদের বাইরে যাওয়ার ক্ষেত্রে বিডি এক্সপার্টের সাথে তাদের জার্নিটা কেমন ছিল। আমি ফার্স্টেই আলামিন ভাইকে রিকোয়েস্ট করব, আমরা সবাইকে একটু ফ্লাওয়ার দিয়ে শুভেচ্ছা জানাতে চাচ্ছি সবাইকে। সো সবাইকে আমি অভিনন্দন জানাই যারা আছেন এখানে। আমরা সবার সাথেই গল্প করব, কিন্তু সর্বপ্রথম এখানে আমি একজনের সাথে গল্প করতে চাই, কারণ এখানে একজন আপু আছেন। ইউজুয়ালি দেখা যায় যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ছেলেরাই মেইন প্রায়োরিটি পেয়ে থাকে বাসা থেকে। মেয়েরা কিন্তু অনেক অবস্টেকল ফেস করে, সাধারণত পারমিশন থাকে না মেয়েদের বাইরে যাওয়ার ক্ষেত্রে। তো এই জন্য আপুর কাছে আমি সবার আগে জানতে চাই আপুর জার্নিটা কেমন ছিল, আপু কীভাবে প্ল্যান করলেন, কীভাবে সাহস করলেন বাইরে যাওয়ার জন্য। ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আপু যে কথাটা বলছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই দেখা যায় যে মেয়েদের অনেক বাধা থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমার পরিবার আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। তাদের ইচ্ছা ছিল আমি বাহিরে গিয়ে পড়াশোনা করব, যেটা অন্য পরিবার থেকে একটু ভিন্ন। এবং আমার এই জার্নিতে শুধু পরিবার না, বিডি এক্সপার্টের যে সাপোর্ট সেটা আমি আসলে বলে বোঝাতে পারব না। একদম শুরু থেকে যেদিন আমি ইউনিভার্সিটিতে এপ্লাই করি সেখান থেকে একদম আমার ভিসা পাওয়া A to Z বিডি এক্সপার্ট যেভাবে সাপোর্ট করেছে আসলে সেটা বলে বোঝানোর মতো না। ধন্যবাদ আমার পরিবার আর বিডি এক্সপার্টকে। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আমি চাই যে আপুর মতো আরও যারা আছেন তারা সবাই যাতে সাহস করেন এবং বাইরে তাদের হায়ার এডুকেশনটা কমপ্লিট করে তাদের ক্যারিয়ারে আরও ভালো জায়গায় যেতে পারেন। আমি ভাইয়াকে বলবো, ভাইয়া আপনিও সবাইকে একটু কোয়েশ্চেন করেন তাদের জার্নিটা সম্পর্কে। থ্যাংক ইউ আপু। আজকে আমরা হাজির হয়েছি আমাদের মাল্টার কিছু সফল স্টুডেন্টদেরকে নিয়ে। তো আমরা আজকে জানতে চাবো রাকিব ভাইয়ের কাছ থেকে যে রাকিব ভাই, বাংলাদেশে তো অনেক এজেন্সি ছিল, এত এজেন্সির ভিড়ে আপনি বিডি এক্সপার্টকে কেন চুজ করলেন? আসসালামু আলাইকুম। আমার বিডি এক্সপার্টের জার্নিটা শুরু হয়েছিল নভেম্বরের শেষ দিকে, ডিসেম্বরের শুরুতে। আমি বিডি এক্সপার্টে আসার আগে আমি আরও অনেকগুলো এজেন্সি করছি। এজেন্সি থেকে অনেক নলেজ গ্যাদার করছি। সে থেকে আমার সবচেয়ে ভালো এজেন্সি যেটা মনে হয়েছে বিডি এক্সপার্ট। বিডি এক্সপার্টের পরিবেশ সবচেয়ে ভালো। আর প্রথমত যেটা বলবো, বিডি এক্সপার্ট খুব ট্রাস্টেড একটা এজেন্সি। কারণ আমি প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো আমি কাজ করছি, ভাইয়েরা আমাকে যেই জায়গায় যে টাকা খরচ হবে, যেভাবে যে কাজ করা লাগবে সম্পূর্ণ গাইডলাইন দিয়েছে, একদম অ্যাকুরেটলি। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সবগুলো ধাপ সম্পূর্ণ হয়েছে। আর দ্বিতীয়ত ভাইয়েরা খুবই হেল্পফুল, খুবই 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 হেল্পফুল। মানে প্রত্যেকটা কাজে এমনভাবে গাইড করে যাতে অ্যাজ এ ছোটো ভাই হিসাবে মানে গাইড করে। হ্যাঁ। আর তৃতীয়ত হচ্ছে ওনাদের ডকুমেন্টেশনের যে কাজটা, ওনারা হচ্ছে একদম প্রপারলি কাজ করে। আমার যে ভিসা পাওয়ার ক্ষেত্রে ডকুমেন্টেশনের সবচেয়ে ভালো মেজর একটা ধাপ ছিল। আমার ইন্টারভিউতেও ওই ডকুমেন্টেশনে প্রশ্ন করছিল। এই ডকুমেন্টেশনটা খুব সুন্দরভাবে মানে আলামিন ভাই, সচিন ভাই খুব ভালোভাবে কাজ করছে। এজন্য বিডি এক্সপার্টকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর ধন্যবাদ বিডি এক্সপার্টকে। থ্যাংক ইউ রাকিব ভাইকে। আমরা এখন চলে যাচ্ছি আপুর কাছে। থ্যাংক ইউ ভাইয়া। সো এখন আমি রাকিব ভাইয়ার কাছে জানতে চাই যে ভাইয়া
কেন ইউকে, কানাডা বা অস্ট্রেলিয়া না গিয়ে আপনি মাল্টা কেন পছন্দ করলেন? সাধারণ স্টুডেন্টরা দেখা যায় এসেই বলে, "আমি ইউকে যাবো বা কানাডা যাবো।" Why মাল্টা? একটু যদি বলতেন। জি, আসসালামু আলাইকুম। আসলে আমি বাইরে পড়াশোনার জন্য মাল্টা চুজ করছি কারণ হচ্ছে এখানে টিউশন ফিসটা অ্যাফোর্ডেবল এবং লিভিং কস্টটাও কম। তাছাড়া আপনার এম মাল্টা হচ্ছে সেনজেনের আওতাভুক্ত। আমি চাইলে ২৮ টি কান্ট্রি ইজিলি আমি ভিজিট করতে পারবো। আর আমার এই পুরা জার্নিতে বিডি এক্সপার্ট আমাকে অনেক হেল্প করেছে। বিশেষ করে আলামিন ভাইয়া, সচিন ভাইয়া, আ তানজিনা আপু। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা চেষ্টা করি যাতে আমাদের বিডি এক্সপার্টের প্রতিটা ক্লায়েন্ট যাতে খুব সুন্দরভাবে তাদের এই সার্ভিসটা আমাদের কাছে পায় এবং তারা স্যাটিসফাইড হয়। এটাই আমাদের তাদের কাছে চাওয়া। এখন আমরা জানতে চাচ্ছি আলিফ ভাইয়ের কাছে। এখন দেখেন যারা আপনারা দেশের বাইরে স্টাডি ভিসায় অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা চিন্তা করেন যে দেশের বাইরে আমি পড়তে গেলে আমার আইএলটিএস বাধ্যতামূলক। কিন্তু আইএলটিএস এর বাইরেও আপনি উইথআউট আইএলটিএস কিছু কান্ট্রি আছে যেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন। তার মধ্যে মাল্টা বেস্ট। তো আলিফ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে ভাইয়া আপনি যে আমাদের মাধ্যমে প্রসেস করেছেন আপনার জন্য আইএলটিএসটা কি আসলে বাধ্যতামূলক ছিল কিনা? বা আপনি প্রসেস শুরু করার পরে আমরা কি আসলে কখনো বলেছি কিনা যে ভাইয়া ১ম তো আপনি অ্যাপ্লিকেশন উইথআউট আইএলটিএস শুরু করেছেন। তো প্রসেস চলাকালীন অবস্থায় আপনাদেরকে আইএলটিএস বা পিটি ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো সার্টিফিকেটের ব্যাপারে আপনাকে বলেছি কিনা আমরা? এ ব্যাপারে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। মাল্টা কান্ট্রির জন্য আইএলটিএস বাধ্যতামূলক না, ম্যান্ডেটরি না। তারপরেও আমি চেষ্টা করছিলাম আইএলটিএস দেওয়ার। আমি অনেককে চিনি যারা আইএলটিএস ছাড়াও মাল্টাতে ভিসা পাইছে। বাট আমার একটা সুযোগ ছিল যে আইএলটিএসটা দিয়ে তারপরে ভালোমতো ইংরেজি শিখে তারপরে যাওয়ার। তো আমি সেক্ষেত্রে আইএলটিএসটা করছি। সো আর বিডি এক্সপার্ট আমাকে ডকুমেন্টেশনে অনেক হেল্প করছে। যেটা আমি অনেক এজেন্সি ঘুরছি কিন্তু আমি পাইনি। তো বিডি এক্সপার্ট এই জিনিসটা খুবই ভালো করে। আর অন্যান্য সকল কাজকর্ম খুব ভালোভাবে তারা আমাকে হেল্প করছে। একটা ছোট ভাইয়ের মতো হেল্প করছে। তো এজন্য তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সো ইফতি ভাইয়া, আমি আপনাকে জানতে চাচ্ছিলাম আপনার অ্যাপ্লিকেশন থেকে ভিসার সব প্রসেসগুলো তো আপনি বিডি এক্সপার্টের মাধ্যমেই করেছেন। তো এখানে আপনার যে শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা এটা কেমন ছিল? সো আমার জার্নিটা যদি বলতে হয় একদম শুরু থেকে আমি তো মোস্ট প্রবাবলি অক্টোবরে স্টার্ট করেছিলাম এখানে এসে। সো যদি আমার বিডি এক্সপার্টের জার্নিটা বলতে হয় সবকিছু অনেক স্মুথ ছিল বিকজ আমার নিজের একটা ঝামেলা ছিল যে আমার বিভিন্ন ডকুমেন্টেশন আমি নিজে করতেছিলাম না। তখন আমাকে বিডি এক্সপার্টের আমার যারা কনসালটেন্ট ছিল যেমন সাব্বির ভাইয়ের নাম না বললেই না। উনি আমাকে অনেক হেল্প করছে টু বি অনেস্ট বিকজ আমার প্রত্যেকটা ডকুমেন্টেই ঝামেলা ছিল টুকটাক যেটা নিজ হাতে সাব্বির ভাই ঠিক করে দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছিল যে অনেক কাজ আমি করতেছিলাম না। তখন সাব্বির ভাই আমাকে নিজে প্রেশার দিয়ে বলতেছে, "করো না কেন, করো না কেন?" যেটা আরকি অন্যান্য এজেন্সিতে দেখা যায় যে আমরা বলি যে, "আপনারা করে দিচ্ছেন না কেন?" কিন্তু সেটা আমার ক্ষেত্রে এটার অপোজিট হয়েছে যে এজেন্সির কনসালটেন্টরা আমাকে বলছে, "এটা করো না কেন?" সো সবকিছু দেখা গেছে যে এরকমভাবে আমার ডকুমেন্টেশন বিডি এক্সপার্ট থেকে এরকম ফুলি রেডি করে দেয়া হয়েছে। অ্যান্ড ইন্টারভিউর আগে আমাকে এখান থেকে সুন্দর একটা গাইডলাইন দেওয়া হয়েছে যার কারণে আমার মনে হয় আমার ইন্টারভিউটা খুব ভালো হয়েছিল এবং আমার ইন্টারভিউ এতটা ভালো হয়েছিল যে আমি ইন্টারভিউ দেওয়ার সাথে ভেবেই নিয়েছিলাম যে আমার ভিসা আটকানোর আর কোনো ওয়ে নেই। সো এই সবকিছুর ক্ষেত্রে বিডি এক্সপার্টের একদম 100% কন্ট্রিবিউশন ছিল আমার জন্য এবং ফর দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু বিডি এক্সপার্ট অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আলিফ ভাইয়া আপনার কাছ থেকে আমরা ছোট্ট ২ টা কোয়েশ্চেনের অ্যান্সার চাবো। সেটা হলো বিডি এক্সপার্ট আপনাকে ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে কিভাবে গাইড করেছে? এবং আফটার ভিসা আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ বা কোনো হিডেন চার্জ ডিমান্ড করেছে কিনা? যেটা ডে 1 এ বলা ছিল, আপনি লাস্ট ডে পর্যন্ত সেভাবে সার্ভিসটা পেয়েছেন কিনা? আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের সাথে যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি এক্সপার্ট থেকে আমার জন্য ইন্টারভিউর আগে আমার জন্য 1 to 1 ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। ইভেন আমাকে একটা স্ক্রিপ্টও দেওয়া হয়েছিল। আ যাতে আমি ইন্টারভিউর ক্ষেত্রে একটু গাইডলাইন পাই ভালোমতো। ইভেন আমার 1 to 1 ক্লাসে আমার যিনি টিচার ছিলেন উনি আমাকে অনেক হেল্প করছেন। আমাকে অনেকভাবে গাইড করেছেন। কিভাবে আমি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবো অ্যান্ড কিভাবে আমি আ কোয়েশ্চেনগুলো একদম ভালোভাবে অ্যান্সার করতে পারবো। আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল, স্ক্রিপ্টটার মধ্যে টোটালি অনেক ভালোভাবে গাইডলাইন দেওয়া ছিল যে কিভাবে ইন্টারভিউটা আমি দিব, কিভাবে আমি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করবো, কোয়েশ্চেনগুলো কীরকম হবে। সো আমি ক্লাসগুলো করার জন্য আমার ইন্টারভিউটা অনেক ভালো হয় অ্যান্ড আমার স্ক্রিপ্টটাও আমাকে অনেক হেল্প করে। আমার টিচার যিনি উনি আমাকে অনেক ভালোভাবে গাইড করেছিলেন। ইভেন আমার ইন্টারভিউর আগের দিন রাতেও আমার ক্লাস নেওয়া হয়েছে। উনি আমাকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে আমি ইন্টারভিউটা স্টার্ট করবো অ্যান্ড কিভাবে শেষ করবো। আমি
কিভাবে আমি অ্যান্সারগুলো অনেক সুন্দরভাবে দিতে পারবো। সো আমি আমার ওই গাইডলাইনগুলোর কারণে আমি ইন্টারভিউটা অনেক সুন্দরভাবে দিতে পেরেছি, অ্যান্ড থ্যাংকস টু বিডি এক্সপার্ট ফর দিস। আর সেকেন্ড একটা কোশ্চেন ছিল ভাইয়া যে জি, আমরা ডে ওয়ানে আপনার ফাইলটা যেভাবে স্টার্ট করেছি, জি। আফটার দিস আপনার কাছে কোনো সার্ভিস চার্জ বা আদার্স হিডেন চার্জ ডিমান্ড করেছে? না, না। আপনারা আমার আ এরকম কোনো সার্ভিস চার্জ বা হিডেন চার্জ আমার থেকে বিডি এক্সপার্ট ক্লেম করেনি। এরকম কিছুই নেই। আ এটা আমি বলতে পারবো ভালোভাবে যে বিডি এক্সপার্ট আমার থেকে কোনো রকম আফটার ভিসা সার্ভিস চার্জ বা কোনো হিডেন চার্জ এরকম কিছু নেয়নি। আর ফ্রম দ্য ফার্স্ট ডে তারা যেটা বলেছিল সেটাই তারা করেছে। And thank you, Alamin bhai, and I would like to thank Sachin bhai for every guideline, and আমি তাদের 24/7 পেয়েছি তাদের গাইডলাইনগুলো, and thank you for that. সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমি সত্যি আপনাদের এই কথাগুলোর জন্য অনেক বেশি থ্যাঙ্কফুল, কারণ আপনাদের এত সুন্দর কথাগুলাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্য। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো আপনাদের সবার ভিসা স্টিকারটা যদি শো করতেন একসাথে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানেই যান না কেন খুব দ্রুত অ্যাপ্লাই করবেন এবং প্রসেসটা স্টার্ট করবেন দ্রুত। কারণ লাস্টের দিকে অ্যাপ্লাই করলে নিজের প্রচণ্ড লাস্টের দিকে অ্যাপ্লাই করলে নিজেরও অনেক হ্যাসেল ফেস করতে হয়। সো যত আর্লি স্টার্ট করবেন আপনার জার্নিটা তত বেশি স্মুথ হবে। এবং একটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে আমরা যখন বিদেশে যাওয়ার পরিকল্পনা করি সবার আগে মাথায় আসে ডকুমেন্টেশনের বিষয়টা, যে এত ডকুমেন্টস আমি কীভাবে গুছাবো, কীভাবে জার্নিটা পার করবো, আমার তো অনেক সমস্যা আছে। তো আমি একটু বলতে চাই আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে ভিসা পর্যন্ত প্রত্যেকটা ধাপে বিডি এক্সপার্ট আপনাকে কোঅপারেট করবে এবং এত সুন্দর করে কোঅপারেট করবে, আই হোপ আপনার কোনো হ্যাসেল এখানে ফেস করতে হবে না। তো যারা আপনারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই যোগাযোগ করবেন বিডি এক্সপার্ট এডুকেশনে। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে বিআরবি হসপিটাল অপোজিটে, অথবা স্ক্রিনের নাম্বারও যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।